আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একেবারে নতুন ডিজাইনের একটি আফগান সালোয়ার মুহুরির ডিজাইন। বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি সালোয়ার। এই সালোয়ারটির পায়ের মুখের কুচিগুলো কী নিয়মে দিতে হয় এবং ডিজাইনটি কী নিয়মে তৈরি করতে হয় তা আমি A to Z আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি সেলাই করতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই ডিজাইনটি তৈরি করতে আমাদেরকে 2.5 ইঞ্চি চওড়া একটি পট্টি নিতে হবে এবং লম্বা নিতে হবে মুহুরির মাপের থেকে 2 ইঞ্চি বেশি। তো আজকে আমাদের মুহুরির মাপ 11 ইঞ্চি, এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 13 ইঞ্চি। তো আমরা এখানে 13 ইঞ্চি একটি পট্টি নিয়েছি। এবার ত্রিভুজ তৈরি করার জন্য আমাদেরকে 2.5 ইঞ্চি 4 কোণা একটি কাপড় নিতে হবে। লম্বা 2.5 ইঞ্চি এবং চওড়া 2.5 ইঞ্চি, চতুর্দিকে 2.5 ইঞ্চি পরিমাণ থাকতে হবে। এই কাপড়টি প্রথমে কোনাকুনিতে ভেঙে দিতে হবে এবং অপর কোনাকুনিতে আবারও ভেঙে এভাবে ত্রিভুজ একটি তৈরি করে নিতে হবে। এই নিয়মে ত্রিভুজটি তৈরি করে আমাদের কাঁচা অংশটুকু আমাদের পট্টির বাহির সাইডে আটকে দিতে হবে। কট ফিতা দিয়ে কাটিং করতে হবে। ত্রিভুজের কোনাতে এইভাবে কোনাকুনি বসিয়ে 1/2 ইঞ্চি বেশি করে আমরা কট ফিতাটি কাটিং করে নেব। একটি ফিতা কাটিং করে নিয়ে এই ফিতার মাপ অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি ফিতা কাটিং করে নিতে হবে। এই কট ফিতা কী নিয়মে সেলাই করতে হয় তা আমার টিউটোরিয়াল দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে এই কট ফিতা খুব সহজভাবেই আপনারা সেলাই করতে পারবেন। এরপর আমাদেরকে কোনাকুনিতে এইভাবে ত্রিভুজের কাজ ঘেঁষে আমাদেরকে একটি ফিতা বসিয়ে দিতে হবে। অপর সাইডে ত্রিভুজের কোনাতে বসিয়ে একটি ফিতা আটকে দেব। কোনাকুনিভাবে এইভাবে ফিতাগুলো বসিয়ে নেওয়ার পর আবারও আমরা আরেকটি ত্রিভুজ বসিয়ে নেব এবং ত্রিভুজের কাজ ঘেঁষে আরেকটি ফিতা বসিয়ে দেব। এভাবে সেলাই দেওয়ার পর আরেকটি ফিতা আমরা অপর সাইডে বসিয়ে দেব। এই নিয়মে আমাদেরকে পুরো পট্টিটি আটকে নিতে হবে। প্রথমে একটা ত্রিভুজ দিয়ে নেব এবং দুই সাইডে দুটো কট ফিতা আটকে দেব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ, এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে আপডেট চলে যায়। আমরা এক সাইডে ডিজাইনগুলো আটকে নিয়েছি, সেম নিয়মেই আমাদেরকে অপর সাইডে আবারও ত্রিভুজগুলো আটকে নিতে হবে। একটি ত্রিভুজ বসিয়ে নেব এবং ত্রিভুজের কাজ ঘেঁষে একটি কট ফিতা আটকে দেব। এবার কট ফিতা একটি আটকে দেওয়ার পর আমাদেরকে অপর সাইডের কট ফিতাগুলো আমাদেরকে অপর সাইডের ত্রিভুজের কাজ ঘেঁষে আবারও সেম নিয়মেই কট ফিতাগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বসিয়ে নিতে হবে। আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনের আফগান সালোয়ারটি সেলাই করতে। এর জন্য আপনাকে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আমরা একটি ত্রিভুজ বসিয়ে নেব এবং ত্রিভুজের দুই সাইডে আমাদেরকে এই কট ফিতাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এবার সুন্দর করে কট ফিতাগুলো সাজিয়ে দেব এবং ত্রিভুজটি আটকে একটি সেলাই দিয়ে নেব। অপর সাইডে আবার আরেকটি ত্রিভুজ বসিয়ে নেব এবং এই কট ফিতাগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর আমাদেরকে সেলাই দিয়ে দুই সাইডে কট ফিতাগুলো আটকে দেব। এই নিয়মে সুন্দর করে কট ফিতাগুলো আটকে নেওয়ার পর আমাদেরকে এই বাড়তি কট ফিতার বাড়তি অংশগুলো সুন্দরভাবে কাটিং করে নিতে হবে। আঁকাবাঁকা করা যাবে না, এক সমান করে সুন্দর করে কাটিং করে নেব। অপর সাইডেও আমাদেরকে খুব সহজভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে যেন আঁকাবাঁকা না থাকে। এই নিয়মে সুন্দর করে কট ফিতাটি কাটিং করে নেওয়ার পর আমাদেরকে একটি টুকরো কাপড় নিতে হবে। টুকরো কাপড়টিতে এইভাবে বসিয়ে আমাদেরকে নিচের কাঁচা কাপড়টি অবশ্যই এইভাবে ঢেকে দিতে হবে। এই নিয়মে ঢেকে দিয়ে চার সাইডে সেলাই দিয়ে কাঁচা কাপড়টি আটকে দিতে হবে। এরপর এই বাড়তি কাপড়টি আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। বর্তমান সময়ে আপনি যদি টেইলরিং কাজ করতে চান তা অবশ্যই কিন্তু এমন নিত্য নতুন ডিজাইনগুলো আপনাকে শিখতে হবে। এই নিয়মে সুন্দর করে আমাদেরকে ডিজাইনটি তৈরি করে নিতে হবে। এরপর এই ডিজাইনের পার্টটি এক সাইড করে রেখে আমাদেরকে একটি পট্টিতে লেস সেট করে নিতে হবে। লেসটি এভাবে প্রথমে বসিয়ে নেব এবং একটি সেলাই দিয়ে প্রথমে লেসটি আটকে নেব। আমরা প্লেট পট্টি যে নিয়মে ভেঙে নেয় ঠিক একই নিয়মে এই পট্টিটি ভেঙে আমাদেরকে নিতে হবে। এরপর আমাদের এইভাবে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দিয়ে নেওয়ার পর এই বাড়তি লেসটি কাটিং করে নেব এবং এই লেসটি আবারও ভিতরের দিকে গুজিয়ে দিয়ে কাঁচা অংশটি লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। তাহলে কিন্তু লেসটি একেবারে নাট হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর আপনি যদি লেসটি শুধু কাঁচা বসিয়ে দেন ভিতরের দিকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, বিষয়টি খেয়াল রাখবেন। এভাবে আমরা সুন্দর করে প্রথমে লেসটি সেট করে নেব। এরপর এক সাইডে আমরা এইভাবে একটি পট্টির লোবে লোবে সেলাই দিয়ে আমাদেরকে ডিজাইনটি তৈরি করে নেব। এভাবে বসিয়ে নেব এবং ত্রিভুজগুলো এক সমান বের করে আমাদেরকে এই সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাইটি দেওয়ার সময় অবশ্যই ত্রিভুজগুলো এক সমান রাখবো এবং ফিতার লোবে লোবে একটি সেলাই দিয়ে এই সেলাইটি সুন্দরভাবে আটকে নেব। এবার সুন্দর করে সেলাইটি আটকে নেওয়ার পর আমরা এই বাড়তি কাপড়টি কাটিং করে নেব। এরপর আমাদের অপর সাইডে পাইপিং করে নিতে হবে। তো অপর সাইডে পাইপিং করার জন্য 1.5 ইঞ্চি একটি চওড়া কাপড় নেব। এই কাপড়টি মাঝ বরাবর এইভাবে
ভেঙে নেব। অবশ্যই আমাদের কাপড়টি ওরপ হতে হবে। ওরপ ভাঁজে কাটিং করে নেব, তাহলে সুন্দরভাবে এই কট পাইপিংগুলো আমরা করতে পারবো। এরপর আমাদের এইভাবে বসিয়ে নেব, কাঁচা অংশটাকে বাইরের দিকে বের করে এক সমান করে এই সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি এই সেলাইটি দেওয়ার সময় বাঁকাতেরা করে ফেলেন, তাহলে কিন্তু পাইপিংটাও বাঁকাতেরা বের হবে। তো অবশ্যই আমাদেরকে এক সমান ধরে সেলাইটি দিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর এই পট্টিটি এভাবে ভেঙে নিতে হবে। এরপর পাইপিং বের করতে হবে। আমাদের কট যতটুকু আমরা চড়া মোটা বের করেছি, এই পাইপিংটাও ঠিক ততটুকুই চড়া বের করব, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আমরা যদি পাইপিং চওড়া এবং কট চিকন বের করি, তাহলে দেখতে কোনটা মোটা কোনটা চিকন দেখা যাবে। তো আমরা এক সমান এই কট ফিতাগুলো তৈরি করব। তো এই নিয়মে প্রথমে আমাদেরকে পায়ের মুহুরির ডিজাইনটি তৈরি করে নিতে হবে। তো প্রত্যেকটা ত্রিভুজেই আমরা একটি করেই পুঁথি বসিয়ে নেব। পুঁথি বসানোর জন্য আমাদেরকে হাত ছুঁয়ে 4 তারি সুতা গুজিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে ত্রিভুজের কোণাতে এভাবে সুইটি গাড়িয়ে নিতে হবে। এরপর পুঁতিতে আমাদেরকে এই সুইটি গুজিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে অপর সাইডে একটি সেলাই দিয়ে আমাদেরকে এই পুঁতিটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এবার সুন্দর করে পুঁতিটি বসিয়ে নেওয়ার পর পুঁতিতে 2-3 ফোর সেলাই উঠানোর পর ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। এবার সুন্দর করে 2 ফোর 3 ফোর দিয়ে নেব। এবার সুন্দর করে টাক দিয়ে নেওয়ার পর নিচে ভালোভাবে টাক দিয়ে নেব, যাতে আমাদের এই পুঁতিটি ছুটে না যায়। পুঁতিটি যদি আপনার ছুটে যায়, তাহলে কিন্তু আপনার এই ডিজাইন করার কোনো মানে হয় না। তো অবশ্যই আমাদেরকে টাক ভালো করে দিয়ে নিতে হবে। এই নিয়মে আমাদেরকে প্রত্যেকটি ত্রিভুজেই আমাদেরকে এই পুঁথিগুলো বসিয়ে নিতে হবে। আর এমন নিত্য নতুন সুইং টিপস শিখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনিও পারবেন এই নতুন নতুন ডিজাইনের পোশাকগুলো তৈরি করতে। তো আমাদের দুটি পায়ের জন্য দুটি পট্টি তৈরি করে নিতে হবে। আমি একটি পট্টি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমাদের এই পট্টির মাপ অনুযায়ী আমাদেরকে পায়ের মুখের কুচিটি দিয়ে নিতে হবে। পায়ের মুখের পার্টটি আমাদেরকে এক পাটে বিছিয়ে নিতে হবে। এরপর 1 ইঞ্চি সেলের কাপড় গ্যাপ রেখে আমাদেরকে কুচি শুরু করতে হবে। কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে এবং কুচির মাথাগুলো এক সমান থাকতে হবে। আপনি যদি একটি কুচি চওড়া এবং একটি কুচি চিকন দেন, তাহলে কিন্তু ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না। তো অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে এবং মাথাগুলো এক সমান রাখতে হবে। এবং কুচি দেওয়ার পর আমাদেরকে একটি পট্টির সমান করে নিতে হবে। পট্টির চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে আবারও কুচি দিয়ে নিতে হবে এবং পট্টির চেয়ে যদি কম হয়ে যায়, তাহলে কুচি খুলে আবারও কুচি দিয়ে নিতে হবে। আমাদের পট্টির মাপ অনুযায়ী আমাদের কুচিগুলো কিন্তু হয়ে গেছে। তো এবার আমরা এইভাবে বসিয়ে আমাদেরকে কুচিগুলো একটু ঢেকে 1/2 ইঞ্চি সেলাই ধরে আমাদেরকে এই ডিজাইনটি বসিয়ে নিতে হবে। এবার সুন্দর করে সেলাই দিয়ে ডিজাইনটি আটকে দেবো। আঁকাবাঁকা করবো না, এক সমান সেলাই করে নিয়ে যাব। একটি পার্ট বসিয়ে নিয়েছি এবং সেম নিয়মেই অপর পার্টটি আমাদেরকে বসিয়ে নিতে হবে। আঁকাবাঁকা করা যাবে না। এবার শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই ধরে আমাদেরকে এই পট্টিটি আটকে নিতে হবে। তো আমরা এইভাবে সুন্দর করে দুটি পায়ের মুখে পট্টি দুটি আটকে নিয়েছি। এবার আমাদেরকে মুহুরিটি মাঝ বরাবর ভেঙে নিতে হবে। এভাবে মাঝ বরাবর ভেঙে মুহুরির মাপ অনুযায়ী আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের মুহুরির মাপ 11 ইঞ্চি, 11 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে সেলাই শুরু করব এবং শুরুতে ভালোভাবে টাক দিয়ে নেব। নিয়ে আমাদেরকে এক সমান সেলাই ধরে নিয়ে যেতে হবে। হাইয়ের জয়েন্টটি অবশ্যই মিলিয়ে নিতে হবে এবং শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নেব। আমাদের কোথাও আঁকাবাঁকা করা যাবে না। এক সমান সেলাই ধরে আমাদেরকে সেলাইগুলো কিন্তু দিয়ে নিতে হবে। এরপর সালোয়ারটি আমরা উল্টিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।